আমরা সময় মতো স্কুলে আগমন প্রস্থান করি কিনা এটা দেখার রাইট অনেকেরই আছে, কিন্তু আমরা আসলে কিভাবে পড়াচ্ছি, কেমনে পড়াচ্ছি, আমরা স্লিপের ভাউচার কোথায় রাখছি, এগুলো তো আসলে বাইরে আমাদের অধীনস্থ কর্মকর্তাগণ রয়েছেন, তারা দেখবেন। বিভিন্ন সময় দেখা গেছে বিভিন্ন স্কুলে বিভিন্ন সাংবাদিক বা প্রেস মিডিয়ার লোক যায়, কিন্তু বর্তমানে যে তারা সেই স্কুলে যে মানে ঘটনাটি ঘটছে সেই ঘটনার কতটুকু সত্যতা না যাচাই করেই দেখা গেছে প্রেসে চলে এসেছে, মানে পেপারে চলে এসেছে। এটা আমরা তীব্র নিন্দা জানাই, কারণ আমাদের অশোক স্যার সেরকম সেই লেভেলের শিক্ষক না। কথিত হলুদ সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল সে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে তার নিজের ব্যক্তিগত স্বার্থ চরিত্র করার জন্য বিভিন্নভাবে শিক্ষকদেরকে উত্ত্যক্ত করতেছে, হয়রানি করতেছে। তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য 68 নং তারাশি স্কুলকে সে নিজের ব্যক্তিগত সম্পত্তি মনে করছে। সে বিদ্যালয়ে যে প্রধান শিক্ষকের চেয়ারে বসে তাকে সভাপতি করতে হবে উপজেলা শিক্ষা অফিসার বাদ দিয়ে, এরকম বিভিন্ন অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, যার কারণে সে প্রতিনিয়ত তার ব্যক্তিগত আক্রোশ ওই বিদ্যালয়ের প্রতি প্রদর্শন করে আজকে যে নিউজটা করেছে এটা তীব্র নিন্দা জানায়। কথিত সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েল, তার কথা শুধু আমার বিদ্যালয় না বা তারা সেই বিদ্যালয় না, এটা কোটালীপাড়ার 187টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মনের কথা। সুতরাং আপনাদের মাধ্যমে আমি শুধু এটুকু বলবো যে আগামী দিন থেকে যদি আমার কোনো বিদ্যালয়ের কোনো শিক্ষককে হয়রানি করা হয় অযাচিতভাবে, মিথ্যা বানোয়াটভাবে, আমরা আগামীতে কঠোর কর্মসূচি দেব এবং সেক্ষেত্রে আমাদের কর্মসূচি এইরকম হবে যে আমরা প্রতিটি বিদ্যালয়ে কর্মবিরতি পালন করতে বাধ্য হব এবং আমার যে 1300 শিক্ষক আছে এই 1300 শিক্ষক নিয়ে আমি মাঠে নামাতে বাধ্য হব। আমি মাননীয় ইউনো স্যারকে বলবো, স্যার আপনি এই কর্তৃত্ব সাংবাদিক মনিরুজ্জামান জুয়েলের এখনই থামান, অবিলম্বে থামান। এই কোটালীপাড়াটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে, এই দায়ভার আপনারও নিতে হবে এবং প্রতিবাদ সমাবেশ থেকে বক্তব্য রাখবে। কি বলবেন বলেন, নামটা বলে নাম।